हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है। चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। আমার রসুল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ইমামে হাসান মুজতবা এবং হযরত সৈয়দনা ইমামে হুসাইন শহীদে দস্তে কারবালা উভয়কে আমার রসুল নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। এই দুজনকে আমি রসুল ভালোবাসি। বড় করে বলি, আমরা সবাই রসুলকে ভালোবাসি, আর আমার রসুল বলছেন আমি রসুল এই দুজনকে ভালোবাসি। তাহলে প্রথম নম্বরে একটু চিন্তা করলে দেখবেন ইনাদের শান এবং আজমত বোঝার জন্য আমার কমলিওয়ালা নবীর জবানের একটা শব্দই যথেষ্ট। আমার কমলিওয়ালা নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ আমি দুইজনকে ভালোবাসি। তার মানে হলো সারা কায়নাতের মানুষকে আমার রাসূল জানিয়ে দিলেন, তোমরা যদি আমি রাসূলের ভালোবাসা অর্জন করতে চাও, আমি রাসূলের প্রেম অর্জন করতে চাও, তবে তোমরা এই দুইজনকে ভালোবাসা শুরু করে দাও। আমি রাসূল তাদেরকে ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসো, নিশ্চয়ই আমি রাসূলের ভালোবাসা অর্জন হয়ে যাবে। সেই সঙ্গে আবার রাসূল বলেন, আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। এরপরে আমার রাসূল আর বলেন, দুনিয়ার মধ্যে যারা আমার এই দুইজন নাতিকে ভালোবাসবেন, এই দুইজন নাতিকে দুনিয়ার মধ্যে যারা ভালোবাসবেন, আয় আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। যারা আমার হাসান এবং হুসাইনের প্রেম অর্জন করবে, যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আমরা এখানে এসেছি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের ভালোবাসাই এই জায়গার মধ্যে জমা হয়েছে। কথা ঠিক কিনা? কারণ রাস্তার যে পরিস্থিতি, আসতে আমাদের প্রত্যেকের কষ্ট হয়েছে। আল্লাহ যে আমাদেরকে এই মজমার মধ্যে বসার তৌফিক এবং শক্তি দিয়েছেন, শুকরিয়া আদায়ার্থে আবারও বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষ যখন শহীদ হয় কিংবা মারা যায়, তারপর ওনার স্মৃতিচারণ হয়, ঠিক না? ইন্তেকালের পরে স্মৃতিচারণ হয়, ইন্তেকালের পরেই এটার হিস্টোরি বর্ণনা হয়, এটার ইতিহাস বর্ণনা হয়। কিন্তু হযরত ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন শহীদে দস্তে কারবালা, ইনারা দুনিয়ার মধ্যে থাকতেই আল্লাহ ইনাদের জন্য শাহাদাতের মর্যাদা নির্ধারণ করেছেন। আর ওনারা ছোটবেলায় কুলের মধ্যে যখন ছিলেন, তখনই আল্লাহ ইনাদের শাহাদাতের খবর আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন।
হযরত সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কুলের মধ্যে খেলা করছেন। তখনই জিবরিল আমিন এসে আল্লাহ আল্লাহ কিছু মাটি আমার রাসূলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নাতিকে আপনার উম্মতের নামদারি, আপনার উম্মত দাবিদার কিছু মানুষ তাকে শহীদ করে দেবেন। এই কারবালার ময়দান থেকে আমি এই লাল মাটিগুলো আপনাকে দিচ্ছি। এই লাল মাটিগুলো এগুলো দেখে নেন, এগুলো সেই শাহাদাতগার মাটি আমি আপনি রাসূলকে দিয়ে দিয়েছি। তাইলে এটা নতুন কোনো বিষয় নয়। তারপর আরেকটা কথা বললে আপনাদের ক্লিয়ার হবে। যখন 10 মুহররম, যখন কারবালার ময়দানের মধ্যে যুদ্ধ চলছে, একজন অনুমতি নেন আর মাঠের মধ্যে যান, একজন অনুমতি দেন আর মাঠের মধ্যে যান। হযরত ইমামে হুসাইন তাদেরকে রেডি করে দেন, তারা একজন যাচ্ছেন আর শাহাদাতের জাম পান করছেন। আর ইমামে হুসাইন জানিয়ে দিচ্ছেন, আমরা যারা আজকে এই কারবালার ময়দানের মধ্যে যারা আপন সর্বমারক দিয়ে দিচ্ছেন, তারা মরে যাচ্ছে না, বরং তারা আবাদের জন্য জিন্দা হয়ে গেছে। যেমনি আমরা একটা দিয়শলাই মেজেরি কাঠির দিয়শলাই এগুলো যখন আপনি জ্বালাবেন, এগুলো দিয়ে আপনি শত হাজার মোমবাতি জ্বালাতে পারবেন, ঠিক না? এগুলো দিয়ে অনেক মোমবাতি জ্বালানো যাবে, গ্যাসের চুলা জ্বালানো যাবে, অনেক কিছু জ্বালাতে পারবেন। কিন্তু এই কাঠিটা কিন্তু রাখ হয়ে গেছে, এই কাঠি জলে পুড়ে রাখ হয়ে গেছে। কিন্তু এই কাঠির স্মৃতি প্রত্যেক মোমবাতির মধ্যে, প্রত্যেক গ্যাসের চুলার মধ্যে, প্রত্যেক যেখানে আগুন ধরিয়েছেন, প্রত্যেক জায়গায় এটার স্মৃতি বিদ্যমান থেকে যায়। কথা বলেন ঠিক ঠিক? হযরত সাইয়্যিদনা কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার কমলিওয়ালা নবী হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান, উনি হযরত ইমামে হুসাইনকে বললেন, চাচা যান, আমাকে প্রস্তুত করে দিন, আমিও প্রস্তুত হব, আমিও ময়দানের মধ্যে জিহাদ করব, আমিও ময়দানের মধ্যে নামব। আমার রাসূলের নাতি হযরত ইমামে হুসাইন বলেন, কাসিম বিন হাসান, তুমি হলো আমার ভাই, ইমামে হাসানের একটা নিশানা, তোমাকে আমি ময়দানে নামতে দিতে পারি না, কারণ আমি আমার ভাই ইমামে হাসানকে ওয়াদা দিয়েছিলাম, আমার মেয়ে সকিনার সঙ্গে তোমার বিবাহ দেব, তোমাকে আমি ময়দানের মধ্যে যেতে দিতে পারি না, তুমি ময়দানের মধ্যে যেও না। এভাবে করে বিভিন্ন কথা বলছিলেন। হযরত ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা বারবার অনুরোধ করছেন, চাচা যান, আমাকে একবার নির্দেশ দিন, আমাকে একটু সুযোগ দিন, আমি একটু ময়দানে যাব। বারবার অনুরোধ করতে শেষ পর্যন্ত তিনি বললেন, চাচা আমি আপনাকে আরেকটা গোপন রহস্য বলবো, চাচা আমার এই গোপন রহস্য একটু শুনুন। হযরত সাইয়্যিদনা কাসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার চাচা যান, আমার বাবা যান ইন্তিকালের আগে আমাকে একটা ছোট তাবিজ দিয়েছিল, যেটা আমার গলার মধ্যে এতদিন ছিল। আমার গলায় একটা তাবিজ ছিল, এটা আমার বাবা লিখে দিয়েছেন, আমি এটাকে সুন্দর করে আমার গলার মধ্যে পেঁচিয়ে রেখেছিলাম। আমার বাবা বলেছিলেন, বাবা যেদিন তোমার উপর বিশাল একটা মুসিবত এসে দাঁড়িয়ে যাবে, যেদিন বিশাল একটা মুসিবত তোমার মাথার উপর ভর করবে, যখন তুমি মহা মুসিবতের মধ্যে পড়বা, সেই মুহূর্তে তুমি এই তাবিজখানা খুলবা, এর আগে তুমি এই তাবিজখানা খুলবা না। আমি আজকে রাত্রে এই মুসিবতের অবস্থা দেখে, এই মুসিবতের কাহিনী দেখে আমি আর থাকতে পারলাম না, আমি এই তাবিজখানা খুললাম। আমি এই তাবিজ খুলে আমি মনে করেছিলাম সেখানে অন্য কিছু লেখা থাকবে, সেখানে কোনো দোয়া লেখা থাকবে, যেটা পড়লে আমরা মুসিবত থেকে রক্ষা পাবো। কিন্তু আমি দেখতে পেলাম আমার আব্বা জান ইমামে হাসান মুস্তাফা সেখানে অন্য কিছু লেখা নেই, সেখানে আমার বাবা লিখে গেছেন, ও বাবার সন্তান, এমন একটা সময় হবে যে সময়ের মধ্যে আমার ভাই হযরত সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত নদীর তীরের মধ্যে উপস্থিত হবেন, পানি বন্ধ করে দেওয়া হবে, এখন সবাই দৃষ্টান্ত অবস্থায় থাকবেন। সেই মুহূর্তের মধ্যে আমার ভাই ইমামে হুসাইনকে ছেড়ে তুমি কোথাও যাবে না, প্রয়োজনে তুমি তোমার রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দিবে, তোমার সর্বস্ব বিসর্জন দিয়ে তুমি আমার ভাই হুসাইনকে সাহায্য করবে।
ইমামে হুসাইনের কথা বলে গেছেন ইমামে হাসান। অনেক আগে কারবালার জমিনে এই ঘটনা ঘটার অনেক আগে হযরতে ইমামে কাসিমের বয়স হয়েছে মাত্র 19। উনি বলে যে আমি ময়দানে যাব। আপনি আমার এই তাবিজটা একটু পরে দেখেন। হযরতে ইমামে হুসাইনকে দিলেন। ইমামে হুসাইন পরে দেখলেন, চোখের পানি রাখতে পারলেন না। হযরতে ইমামে কাসিম চোখের পানি রাখতে পারলেন না। হযরতে জয়নব চোখের পানি রাখতে পারলেন না। নবী পরিবারের সবাই চোখের পানি বিসর্জন দিচ্ছেন আর জানিয়ে দিচ্ছেন ইমামে হাসান মুস্তাফা তিনি সেদিন জানতেন এই কারবালার ময়দানের মধ্যে ইমামে হুসাইন সহ আহলে বাইত রাসূলের রক্ত দিয়ে এই ইয়াজিদিরা গোসল করবে। একটা জিনিস আপনাদের খেদমতে আমি বলতে চাই, যারা বলেন আমার রাসূলের কাছে গায়েব নাই, রাসূল অদৃশ্যের খবর জানে না, আমি তাদেরকে বলবো হযরত ইমামে হাসান কিভাবে জানেন? ইমামে হাসান কিভাবে জানেন? সেজন্য তো আমরা আলা হযরত বলেন তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का, सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का, सदका लेने नूर का, आया है तारा नूर का, सदका लेने नूर का, आया है तारा नूर का, अल्लाहुम्मा मुहम्मद वाला বলেছিলেন আমি ইয়াজিদের হাতে আমার হাত দেব না, আমার সর কলম হয়ে যাবে, আমার মাথা দিয়ে দিব। আপনারা আমরা যদি একটু চিন্তা করি দেখব ইয়াজিদদেরকে উনি মাথা দিবেন বলেছেন। কথা বলেন কি দিবেন বলেছেন? আমি আমার মাথা দিয়ে দেব, আমার সর দিয়ে দেব। এরা যখন কাটতে গেছেন মাথা কেটেছেন, হাত কাটেন নাই। কারণ ইমামে হুসাইন বলেছেন সরদাত নাদাত দর দস্তে ইয়াজিদ, আমি আমার হাত কখনো দিতে পারি না, কারণ আমার এই হাতের নাম ঈমান। একটু বড় করে বলেন। তাহলে শাহাদাতে কারবালা মাহফিল মানে ঈমানের চারা গাছের মধ্যে পানি দেওয়া। শাহাদাতে কারবালার মাহফিল আমরা করছি না, আমার রাসূল নিজেই সেটার শিক্ষা দিয়ে গেছেন, স্মরণ করে গেছেন। আমার রাসূল বারংবার স্মরণ করেছেন, আমরা আজকে আমার রাসূলের সুন্নাত পালন করছি। কথা ঠিক কি না? ইমামে হুসাইন সবকিছু বিসর্জন দিয়েছেন, ভাই ভাতিজা পরিবার পরিজন সব বিসর্জন দিয়েছেন। সব বিসর্জন দিয়ে একমাত্র দ্বীন ইসলামকে বলবালা করার জন্য, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য ওরা সমস্ত প্রচেষ্টা ছিলেন। ওরা সমস্ত গুলশানে ফাতেমাকে উনি কুরবান করে দ্বীন ইসলামকে রক্ষা করেছেন। হস্তল আল্লাহর আওয়াজে ভাই ভতিজে भांजे सब हो गए शहीद, हर लाले बेबहा को हमारा सलाम हो, हर लाले बेबहा को हमारा सुल्तान
کربلا کو ہمارا ہو جانان مصطفیٰ کو ہمارا بھائی بھتیجے بانجھے سب ہو گئے شہید ہر لال بے بہا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا ہو جانان مصطفیٰ اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو ہم شکل مصطفیٰ کو ہمارا ہو جانان مصطفیٰ کو ہمارا اصغر سی للنی جانب لاکھوں درود ہو اصغر سی للنی جانب لاکھوں درود ہو معصوم بے خطا کو ہمارا سلام ہو معصوم بے خطا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو ہمارا ہو سلطان کربلا کو ہمارا ہو جانان مصطفیٰ کو ہمارا সবাই বড় করে বলুন আমিন আল্লাহ আমাদের সালাম কবুল করুক আমাদের সালাম আল্লাহ জাল্লা শানুহু ইমামে হুসাইনের নূরানি রওজায়ে পাকে পৌঁছে দিন আমরা যারা এখান থেকে বসে আজকে ইমামে হুসাইনকে স্মরণ করেছি আমার কামলিওয়ালা নবী হুজুর ইবনে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কারবালার জমিন থেকে আমি এই শিশুগুলো ভর্তি করেছি দমে হুসাইন এবং ওনার সঙ্গে যারা ছিলেন সবার রক্তগুলো আমি জমা করেছি এই রক্তগুলো নিয়ে আমি কাল কিয়ামতের ময়দানে উঠব আর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে রক্তগুলো পেশ করে আমার আল্লাহ থেকে আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচিয়ে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে সেই রক্তের বিনিময়ে আমার রাসূলের শাফাআত আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ ওয়াজিব করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।